অনুমান আগেই ছিল বাংলাদেশ ভুটান ম্যাচে উপচে পড়া দর্শক হবে। ম্যাচ শুরুর পরও কর্তৃপক্ষের অদক্ষতায় হাজারো মানুষ ও টিকিটধারী তখনও গেটের বাইরে। তবে হামজা ফাহমিদুলের খেলা দেখার জন্য শেষ পর্যন্ত গেট ভেঙে ঢুকে পড়ে টিকিটধারী সহ উৎসুক জনতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী ও শিশুরা। এ সময় নিজেদের বাঁচাতে আগেই সটকে পড়ে নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। ভেতরে ঢুকে গ্যালারিতে প্রবেশের গেটেও চলে তাণ্ডব। এতে হুমকির মুখে পড়ে আশপাশের দোকানপাট সহ খেলা দেখতে আসা দর্শকরা। শঙ্কা ছিল বাংলাদেশ ভুটান ম্যাচ নিয়েও। বাফুফের চরম অব্যবস্থাপনা এবং নিরাপত্তাহীনতার কারণে গেট ভেঙে কিন্তু মানুষ ঢুকে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গেট ভেঙে মানুষ কিন্তু ঢুকে গেছে। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। শুধু তাই নয়, যারা টিকিট নেই তারাও অনেকে এখানে জড়ো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন অনেকের হাতে কিন্তু টিকিট নেই। এমন অব্যবস্থাপনা যেটা চলছে, এখন বলতে পারবো নিরাপত্তাহীনতায় মাঠের ভিতরে যারা আছে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধুমাত্র বাফুফের কিছু লোকের এই অদক্ষতার কারণে তারা কিন্তু আগে থেকে জানতেন এরকম লোকের ভিড় হবে, অথচ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয় নাই। গেটে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু ঠিকমতো রাখা হয় নাই। খুবই অপর্যাপ্ত নিরাপত্তা কিছু বাহিনী, পুলিশ সদস্য এবং ভলান্টিয়ার ছিল, তাদের দ্বারা এই ক্রাউড নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব ছিল না, কিন্তু সেটাই হয়েছে। এই মুহূর্তে যারা টিকিট খেয়ে খেলা দেখতে এসেছে এবং বাইরের লোকের এত প্রেশার, তাতে মানুষ মারা পর্যন্ত যেতে পারে এমন অবস্থা। এবং আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু অনেক দামি দামি অনেক পণ্য রয়েছে, সেই পণ্যগুলোও কিন্তু এখন হুমকির মুখে রয়েছে। এর জবাব এখন কে দিবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি দিতে পারবে? তারা কি জানতো না বাংলাদেশের এই ফুটবল ক্রেজে হামজা ফাহমিদুল যখন খেলছে তখন সুযোগ সন্ধানী কিছু লোক এই সুযোগগুলো নিতে পারে? ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।